হক নিবেদিত বিনোদন বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আমি লাবণ্য রহমান। হলিউড থেকে ঢালিউড সব খবর আছে আমার কাছে। শুরুতেই থাকছে বিনোদন জগতের বেশ কিছু আলোচিত আপডেট। দেশের চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। সচেতনতার পাশাপাশি বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সহশিল্পীর সঙ্গে আলিঙ্গনের দৃশ্য করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। সামাজিক মাধ্যমে তাকে পাকিস্তানের ইমরান হাশমি বলেও কটাক্ষ করছেন কেউ কেউ। থ্রি ইডিয়টসের তামিল রিমেকে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আর মাধবন, কারণ ফারহান কুরেশির মতো একটি জনপ্রিয় ও কালজয়ী চরিত্রের ভাবমূর্তি তিনি কোনোভাবেই নষ্ট করতে চাননি। ধানুষ এবং ব্যাটরি মারান দীর্ঘ 7 বছর পর তাদের পরবর্তী সিনেমা থামিস মুরুগানের ঘোষণা দিয়েছেন। ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে নির্মিত এই প্রকল্পের ঘোষণার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। সংসার চালাতে কাঠ মিস্ত্রির কাজ করতেন সেই মানুষই হয়ে ওঠেন জনপ্রিয় দুই চলচ্চিত্র চরিত্র হ্যান সলো ও ইন্ডিয়ানা জোনসের প্রিয় মুখ। 8 দশক পেরিয়েও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। গান, সুর আর নির্মাণ 3 ভিন্ন পরিচয় নিজের পথ তৈরি করেছেন আহমেদ হাসান সানি। তবে চলতি বছরটি তার ক্যারিয়ারে যেন বিশেষ এক মাইলফলক। রকস্টার সিনেমার 7টি গানে কণ্ঠ, এখানে রাজনীতির আলাপ জরুরি সিনেমা নির্মাণ এবং আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হওয়ার মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন এই শিল্পী। সম্প্রতি ওয়ান এন্টারটেইনমেন্টের সাথে এই সব বিষয় নিয়ে কথা বলেছেন আহমেদ হাসান সানি, জানিয়েছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। দীর্ঘ এক যুগের সঙ্গীত ক্যারিয়ারে নিজস্ব ঘরানা তৈরি করেছেন আহমেদ হাসান সানি। শহরের 2টা গান, আমার হয়তোর মতো গানগুলো দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া এই শিল্পী এবার মূলধারার বাণিজ্যিক সিনেমাতেও পেয়েছেন বড় সাফল্য। 2026 সালকে নিজের ক্যারিয়ারের সেরা সময় মনে করছেন আহমেদ হাসান সানি। সম্প্রতি ওয়ান এন্টারটেইনমেন্টের সাথে এক আলাপচারিতায় এসব বিষয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার গল্প। রকস্টারে সবার আগে তো আমরা স্ক্রিপ্ট পড়ছি, তো স্ক্রিপ্ট পড়েই সবার এত ভালো লাগছে যে থাকে না যে সবাই আসলে স্ক্রিপ্টটা পড়ার পর মনে হয়েছে যে এটা আসলে এটার মধ্যে যত ভালো করা যায়, গানগুলাকে যত ভালো করা যায়, যতটা স্ক্রিপ্টকে কমপ্লিমেন্ট করা যায়, সেম উইথ কস্টিউম যে করছে, সবাই স্ক্রিপ্টের প্রতি ভালোবাসা থেকেই আসলে হেভিলি ইনভলভ হয়েছে। তো আমার কাছে খুবই আমার ওয়ান অফ দ্য বেস্ট। ইন্ডিয়া অবশ্য আমাকে মুক্তিযুদ্ধরে অন্যভাবে ইন্টারপ্রেট করে। হাই, আমরা পাকিস্তানের তালাক দিছি। সুরকার, নির্মাতা হিসেবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন সানি। এখানে রাজনৈতিক আলাপ জরুরি সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেকের পর এখন নতুন চলচ্চিত্র নিয়েও নিজের পরিকল্পনার কথা আলাপচারিতায় জানিয়েছেন তিনি। আমার কাছে মনে হচ্ছে এইটা যে আমার কোনটা ভালো লাগে, আমার মনে হয় যে আমার 3টাই ভালো লাগে। আই এনজয় ফিল্ম মেকিং অ্যান্ড মিউজিক বোথ। রকস্টারের সাফল্যের পর এই নায়ককে নিয়ে নিজে কোনো সিনেমা বানাবেন কিনা এমন প্রশ্নে আহমেদ হাসান সানি দিয়েছেন সরল স্বীকারোক্তি। অবশ্যই ইচ্ছা আছে, মানে এটা করতে চাই হয়তো এক সময়, যদি সময় সুযোগ হয়। তো দেখা গেছে যে সাকিব খানের এখন যেরকম টাইম অ্যান্ড স্কেডিউল, আমি ওই রকম না যে সাকিব খানের জন্য এখন ভাবছি না। আমি ভাবছি যে হয়তো কোনোদিন যদি মিলে আমরা মিলাবো, এবং আই উইশ যে কোনোদিন আমরা মিলাইতে পারি। গানের মঞ্চ থেকে সিনেমার পর্দা, আহমেদ হাসান সানির সৃজনশীল যাত্রা এখন আরও বিস্তৃত। দর্শকদের ভালোবাসা পেলে সামনের দিনে সঙ্গীত আর নির্মাণের এই দুটি পথেই নিজের স্বাক্ষর রেখে যেতে চান এই শিল্পী। সাদ আহমেদ দীপ, ওয়ান এন্টারটেইনমেন্ট।
লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির মন্তব্য ঘিরে শুরু হওয়া এক বিতর্কে এবার যুক্ত হলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ফেসবুক পোস্টে নিজের সিনেমার পুরনো একটি দৃশ্যের প্রসঙ্গ টেনে ওমর সানিকে ব্যঙ্গ করেন তিনি। তবে জবাবে বিষয়টিকে খেলাধুলা ও ফান হিসেবে দেখিয়ে পাল্টা পোস্ট দিয়েছেন 90 দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। লিওনেল মেসিকে নিয়ে মন্তব্যের পর ওমর সানিকে ইঙ্গিত করে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, যেখানে তিনি লেখেন 90 দশকের সিনেমায় মৌসুমী ওমর সানিকে চাবুক মারতে দেখা যেত, কেন মারতেন এখন বুঝেছেন। জয়ের এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়লে ওমর সানিও পাল্টা জবাবে তার ফেসবুকে লিখেন, শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছেন, আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি হয়ে থাকবি। ওমর সানির পোস্টের পর আবারও জবাব দেন শাহরিয়ার নাজিম জয়। এআই নির্মিত একটি ছবি পোস্ট দিয়ে ওমর সানিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ওমর সানি কেন, কতজনই তো চাবুক মেরে যাচ্ছে কারণে অকারণে। এমন রসিকতাপূর্ণ মন্তব্যে আবারও আলোচনায় আসে এই দুই তারকার পোস্টের লড়াই। ওমর সানি ও শাহরিয়ার নাজিম জয়ের এই ভার্চুয়াল খুনসুটি এখন কোথায় গিয়ে থামে সেটিই দেখার বিষয়। একটি শাড়ির লেনদেনকে কেন্দ্র করে তানজিন তিশার প্রচারণা ও বিশ্বাসঘাতকতার মামলায় এবার এসেছে নতুন মোড়। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতে হাজির হওয়ার। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আগামী 13 আগস্ট তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা। মামলার অভিযোগ অনুযায়ী অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে 28,800 টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তিনি। আদালতের নির্দেশে ডিবির তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই সমনের এই আদেশ দেওয়া হয়েছে। তবে তানজিন তিশা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছেন। তার মতে শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। আদালতে ডিবি দাখিল করা তদন্ত করে প্রতিবেদন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে নতুন করে কিছু জানাননি তানজিন তিশা। এখন দেখার বিষয় প্রতারণার এই মামলায় কি আছে ঢাকাই শোবিজের এই অভিনেত্রীর ভাগ্যে। দীর্ঘ 28 বছরের ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক চরিত্রে দর্শকের ভালোবাসা পেয়েছে চিত্রনায়িকা পূর্ণিমা। তবে এবার সেই পরিচিতি ইমেজের বাইরে গিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চান এই অভিনেত্রী। পর্দার এমন এক খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান যাকে দেখে দর্শকের মনে তৈরি হবে তীব্র প্রতিক্রিয়া। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবার নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চান। সম্প্রতি জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে নিজের অভিনয় জীবনের অপূর্ণ ইচ্ছার কথা জানান তিনি। পূর্ণিমা বলেন, রোমান্টিক চরিত্রের বাইরে শক্তিশালী একটি ভিলেন চরিত্রে অভিনয় করার ইচ্ছা রয়েছে তার। দীর্ঘ ক্যারিয়ারে কখনো নেতিবাচক চরিত্রে দেখা যায়নি এই অভিনেত্রীকে। নির্মাতা ও দর্শকরা তাকে সবসময় মিষ্টি ও রোমান্টিক ইমেজেই দেখেছেন বলে জানান তিনি। তবে এবার সেই চেনা ছক ভেঙে এমন একটি চরিত্রে অভিনয় করতে চান যা দর্শকদের চমকে দেবে। শেষবার আহারে জীবন সিনেমায় দেখা গেলেও নতুন কাজ নিয়ে শীঘ্রই পর্দায় ফিরতে চান পূর্ণিমা। টিকটক খুললে এখন বারবার শোনা যাচ্ছে অদ্ভুত এক সুর, ইউ নেভার টেক মি টু বাংলাদেশ। মাত্র 49 সেকেন্ডের এই গানটি মজার লিরিক্স ও ভাইরাল রিমিক্সের কারণে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর সেই ট্রেন্ডের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশের নাম। মার্কিন সঙ্গীত শিল্পী ইয়ান ম্যাককলেনের বাংলাদেশ শিরোনামের গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম আলোচিত ট্রেন্ড। তুমি আমাকে কখনো বাংলাদেশে নিয়ে যাওনি, এমন মজার অভিযোগের সঙ্গে অদ্ভুত সব লিরিক্স গানটিকে দিয়েছে আলাদা পরিচিতি।
টিকটক রিমিক্সের মাধ্যমে গানটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তৈরি হয় অসংখ্য ভাইরাল ভিডিও। বিশ্বজুড়ে কন্টেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি জারা লারসন ও লিজোর মতো তারকারাও যুক্ত হয়েছেন এই ট্রেন্ডে। হাস্যরসাত্মক এই গান কোটি কোটি ভিউয়ের মাধ্যমে এখন বিশ্বজুড়ে আলোচনায়, আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। You never take me to Bangladesh. You never cook me sausage on an open flame. Never anoint me with oil. Never write me a novel. You never poison the mojitos of my enemies. You never make 1995 সালে রূপালী পর্দায় মুক্তি পায় পরিচালক উপেন্দ্রের আলোচিত কাল্ট ক্লাসিক সিনেমা ওম। ভারতীয় সিনেমার ইতিহাসে বাস্তব জীবনের আন্ডারওয়ার্ল্ড সদস্যদের ক্যামেরার সামনে দাঁড় করানো এই ছবিটি প্রেক্ষাগৃহে রেকর্ড করেছে রিলিজের দিক থেকেও। 550 বারেরও বেশি থিয়েট্রিক্যাল রিলিজ হওয়া এই ওম একটি সিনেমা নয়, বরং ভারতীয় সিনেমার এক অনন্য সাংস্কৃতিক ঘটনা। গ্যাংস্টার সিনেমা বলতেই অনেকের মনে ভেসে ওঠে সত্তা, কোম্পানি, গ্যাংস অফ ওয়াসেপুর কিংবা কেজিএফ এর নাম। কিন্তু এই ধারার অনেক আগেই দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছিল এমন এক সিনেমা যেটি শুধু বক্স অফিস নয়, বদলে দিয়েছিল গ্যাংস্টার গল্প বলার ভাষাও। সেটি ওম। 90-এর দশকে মাত্র প্রায় 68 থেকে 75 লাখ রুপি বাজেটে নির্মিত হয়েছিল সিনেমাটি। পার্বতাম্মা রাজকুমারের প্রযোজনায় নির্মাতা উপেন্দ্র যে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শিবা রাজকুমার ও প্রেমা। ওম প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে হয় সুপারহিট। একই সাথে সময়ের সঙ্গে গড়ে ওঠে এর বিশাল এক কাল্ট ফ্যান বেস। ওমের সবচেয়ে বড় চমক ছিল বাস্তবতা। পর্দার কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তৎকালীন বেঙ্গালুরুর বাস্তব আন্ডারওয়ার্ল্ডের মানুষেরা। ফলে সিনেমার সহিংসতা কিংবা গ্যাংস্টারদের উপস্থিতি সে সময়ে দর্শকের কাছে অভিনয়ের চেয়ে বাস্তব বলেই বেশি মনে হয়েছিল। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে কন্নড় সিনেমায় পূর্ণাঙ্গ আন্ডারওয়ার্ল্ড বা মাফিয়া ঘরানাকে জনপ্রিয় করে তোলার অন্যতম পথিকৃৎ ওম। পরে ভারতীয় সিনেমায় সত্তা, কোম্পানি এমনকি কেজিএফ এর মতো গ্যাংস্টার চলচ্চিত্র জনপ্রিয়তা পেলেও বাস্তব ঘেঁষা টোন, অ্যান্টি হিরো এবং আন্ডারওয়ার্ল্ডকে মানবিক দৃষ্টিতে দেখানোর সাহসী প্রয়াসের জন্য ওম আজও আলাদা জায়গা ধরে রেখেছে। ওমের সবচেয়ে বিস্ময়কর অধ্যায় শুরু হয় মুক্তির পর। দর্শকের চাহিদায় সিনেমাটি বছরের পর বছর বারবার ফিরেছে বড় পর্দায়। এখন পর্যন্ত 550 বারেরও বেশি থিয়েট্রিক্যাল রিলিজের মাধ্যমে সিনেমাটি গড়েছে বিরল এক রেকর্ড, যা জায়গা করে নিয়েছে লিমকা বুকেও। 3 দশক পরও নতুন প্রজন্ম টিকিট কেটে এই সিনেমা দেখতে হলে যায়, এমন নজির ভারতীয় সিনেমায় কার্যত বিরল। সময় বদলেছে প্রযুক্তি, বদলেছে সিনেমা দেখার মাধ্যমও। কিন্তু কিছু চলচ্চিত্র সময়কে হার মানিয়ে বারবার ফিরে আসে দর্শকের কাছে। ওম ঠিক তেমনই এক নাম, যা শুধু কন্নড় সিনেমায় নয়, ভারতীয় গ্যাংস্টার চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইল ফলক। মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট ডেস্ক। বলিউডের ড্রিম গার্ল যদি কখনো নিজের জীবনের গল্প বড় পর্দায় দেখেন, তাহলে সেই চরিত্রে কাকে দেখতে চান? এই প্রশ্নের উত্তরে হেমা মালিনীর পছন্দ বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়কোনকে। চলচ্চিত্রে 6 দশকের গৌরবময় পথ চলা উদযাপন করতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী। সেখানে এই শিল্পীকে প্রশ্ন করা হয়, তার জীবন নিয়ে যদি বায়োপিক নির্মাণ হয়, তাহলে কোন অভিনেত্রীকে নিজের চরিত্রে দেখতে চান? উত্তরে হেমা মালিনী বলেন, দীপিকা পাড়কোন চাইলে অবশ্যই এই চরিত্রে অভিনয় করতে পারেন। তার ভাষায় দীপিকা একজন সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী, তবে যে কেউই এই চরিত্রে অভিনয় করতে পারে। হেমা মালিনী ও দীপিকার মধ্যে রয়েছে দীর্ঘদিনের একটি বিশেষ যোগসূত্র। দক্ষিণী সিনেমা দর্শকদের কৌতূহলের কেন্দ্রে এখন নতুন এক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার। মুক্তি পেয়েছে ডোন্ট ট্রাভেল দ্য ট্রাভেল সিনেমার প্রথম টিজার, যেখানে রহস্য, জাদু আর
হাস্যরসের মিশেলে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন ফাহাদ ফাসিল। সিনেমাটির সঙ্গে যুক্ত আছেন বাহুবলী খ্যাত নির্মাতা এস রাজামৌলি, যার কারণে টিজার ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ। শশাঙ্ক ইয়ালিতি পরিচালিত এই ফ্যান্টাসি ড্রামায় ফাহাদ ফাসিলকে দেখা যাবে সুরি নামে এক জাদুকরের চরিত্রে। টিজারে এক রহস্যময় শিশুকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল, যেখানে জাদু, ইচ্ছা পূরণ আর অজানা শক্তির ইঙ্গিত মিলেছে এস রাজামৌলির উপস্থাপনায়। নির্মিত সিনেমাটি আগামী 11 সেপ্টেম্বর তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে এটি নিয়ে চলছে জোর আলোচনা। কোটি শ্রোতার হৃদয় যার গানের জাদু, সেই সুরের জাদুকর ও কিংবদন্তি শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এবার টলিউডে নির্মিত হচ্ছে এক নতুন চলচ্চিত্র। মিউজিক্যাল ড্রামা ঘরানার যে সিনেমার নাম রাখা হয়েছে লাভ ইউ জুবিনদা। ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে প্রয়াত এই মহাতারকার দুটি সম্পূর্ণ নতুন এবং অপ্রকাশিত গান। গানে গানে তিনি ছিলেন সবার প্রিয়। আসাম থেকে বাংলা, বলিউড থেকে টলিউড, তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন কোটি কোটি শ্রোতা। কিন্তু গত বছরের 19 সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গ রেখে যান অসংখ্য জনপ্রিয় গান আর কোটি ভক্তের ভালোবাসা। প্রয়াণের প্রায় 1 বছর পর এবার সে প্রিয় শিল্পীকে বড় পর্দায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে টলিউড। নির্মিত হচ্ছে মিউজিক্যাল ড্রামা লাভ ইউ জুবিনদা। ছবিটি পরিচালনা করছেন সঙ্গীত পরিচালক শ্রীপ্রীতম। প্রযোজনায় রয়েছেন গ্রিপস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং বর্ষা মুভিজ। তবে এটি জুবিন গর্গের বায়োপিক নয়, একজন স্বপ্নবাজ তরুণের সংগ্রামের মধ্য দিয়ে তুলে ধরা হবে জুবিন গর্গের সঙ্গীত দর্শন এবং তার প্রতি অগাধ ভালোবাসার গল্প। ছবির সে যাত্রার শেষেই থাকছে এক চমক। ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে জুবিন গর্গের দুটি অপ্রকাশিত গান। নির্মাতাদের দাবি এই গান দুটি এর আগে কখনো প্রকাশ হয়নি। প্রথমবারের মতো লাভ ইউ জুবিনদা ছবির মাধ্যমেই শুনতে পারবেন দর্শক শ্রোতারা। পরিচালক শ্রীপ্রীতম জানিয়েছেন 2011 সাল থেকে জুবিন গর্গের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল তার। সেই ভালোবাসা আর শ্রদ্ধা থেকেই এ ছবির ভাবনা। জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গের অনুমতি নিয়ে শুরু হয়েছে ছবির কাজ। এদিকে ছবির মাধ্যমে টলিউডের মুখ্য চরিত্রে অভিষেক হচ্ছে নতুন জুটি ইকবাল রহিমি ও বর্ষা সেনগুপ্তের। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গুহ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্তের মতো শিল্পীরা। নির্মাতারা জানিয়েছেন ছবিটির শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সঙ্গীত প্রেমীদের জন্য এটি হতে পারে জুবিন গর্গকে নতুন করে অনুভব করার এক আবেগঘন অধ্যায়। নাবিহা নুহা, ওয়ান এন্টারটেইনমেন্ট ডেস্ক। হক নিবেদিত বিনোদন বুলেটিন থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে। বিনোদনের সব আপডেট পেতে সার্চ করুন ওয়ান এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।